আপনাদের ডিভোর্স হয়ে গেছে, এখন হাফিজা বেগম আপনি কাকে চান, ছেলেকে না মেয়েকে? উকিল সাহেব, আমি আমার সাথে ছেলেকে চাই। আমি মহিলা মানুষ, আমি আমার ছেলেকে রাখতে চাই। ছেলে বড় হয়ে আমারে দেখাশোনা করতে পারবে। ঠিক আছে, আপনার সাথে আপনার ছেলেকে দেওয়া হইল। এবার কবি সাহেব, আপনি কি আপনার মেয়েকে নিয়ে যাবেন? না স্যার, আমি আবার বিয়ে করে নতুন সংসার করতে চাই, তাই আমি মেয়েকে নিতে চাচ্ছি না। তাহলে এখন আপনার মেয়ের কী হবে? উকিল সাহেব, আপনি বরং আমার মেয়েকে কোনো এক এতিমখানা দিয়ে দেন। ঠিক আছে, তাহলে আপনাদের মেয়েকে একটা এতিমখানা দিয়ে দিচ্ছি। স্যার, আমার ফ্যামিলিতে কোনো সন্তান নেই, আমি চাই আপনাদের এতিমখানা থেকে একটা সন্তান দত্তক নিতে। আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, আমাদের এখানে শান্তশিষ্ট একটা মেয়ে আছে। মেয়েটি বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়াতে তার বাবা মা কেউই তাকে সাথে নিতে চায়নি, সবাই অস্বীকার করছে। তাই আদালত থেকে মেয়েটিকে আমাদের এতিমখানা দিয়ে দেয়। আপনি চাইলে মেয়েটিকে দত্তক নিতে পারেন। স্যার, তাহলে তো ভালোই হয়, ও মেয়েকে আমি চাই, আমাকে দত্তক দিয়ে দেন, আমার কোনো সন্তান নেই। আচ্ছা ঠিক আছে, আপনাদের সব কিছু তো দেখলাম, অফিসিয়াল সব শর্ত পূরণ করে সাইন করে নিয়ে যান। মা গো, তোমার কি আমাদের পরিবারে থাকতে কোনো অসুবিধা আছে? না স্যার, আমার আপনার পরিবারে যেতে কোনো আপত্তি নাই। আরে পাগলি, আমাকে স্যার কেন বলতেছো? এখন থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আজ থেকে আমি আপনাকে বাবা বলে ডাকবো বাবা। এখন চলো তাহলে আমাদের বাড়িতে, যেটা তোমার নতুন বাড়ি হবে। তোমার জন্য তোমার মা অপেক্ষা করতেছে। এই শুনছো, আমি কিন্তু আমার মেয়েরা আমার মতো আইনজীবী বানাবো। না 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 না, আমি আমার মেয়েকে আমার মতো ডাক্তার বানাবো। না না, আমার মেয়ে আমার মতো আইনজীবী হবে। না না, আমার মতো ডাক্তার হবে। আচ্ছা, ওর থেকে জেনে নিও কি হইতে চায়। আমি ডাক্তার হতে চাই, কারণ আপনারা যখন অসুস্থ হবেন তখন আমি যেন আপনাদের সেবা করতে পারি। আর যারা আমি মেয়ে বলে আমাকে অবহেলা করে ফেলে রেখে চলে গেছে, সে বাবা মাও যদি অসুস্থ অবস্থায় আমার কাছে কখনো আসে, আমি তাদেরও সেবা করতে চাই। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। ডাক্তার ম্যাডাম, আজকে নতুন একটা হসপিটালে রুগী আসছে, আমাদের বড় ডাক্তার সাহেব তাকে একটু দেখতে বলছে। আচ্ছা, তুমি পাঠিয়ে দাও। এই মহিলাকে তো দেখতে পাচ্ছি, আমাকে উকিলের কাছে রেখে যাওয়া আমার মায়ের মতো দেখতে। দেখি তার সাথে কথা বলে আসলে সে কি আমার আসল মা কিনা। আন্টি, আপনার শরীরের এখন কি অবস্থা? এখন একটু ভালো লাগছে ম্যাডাম। তো আমি তো আপনার রিপোর্টগুলো দেখলাম, আপনার এই অবস্থা কেমন করে হলো? আমার ছেলের বউ আমার সম্পর্কে আমার ছেলের কাছে সব সময় মিথ্যা নালিশ করতো। একদিন ছেলে আর ছেলের বউ মিলে আমাকে বস্তায় ভরে বাস স্ট্যান্ডে রেখে চলে যায়। তখন কিছু মানুষ আমাকে হাসপাতালে ভর্তি করে রাখি যায়। তো আপনার আর কোনো সন্তান নেই? আর আপনার স্বামী কোথায়? আসলে আমার স্বামী আমাকে অনেক বছর আগে ডিভোর্স দেয়। তখন আমার সাথে আমার ছেলে থাকবে এ কথাই হয়। আমি আমার ছেলেরে নিয়ে চলে আসি, অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করি, কিন্তু সেই ছেলে আমাকে আর রাস্তায় ফেলে চলে যায়। তো আপনার কি খালি ছেলেই ছিল নাকি অন্য কোনো সন্তানও ছিল? আমার একটা মেয়ে ছিল, সে হয়তো তার বাবার সাথে আছে। না, সে মেয়েকে আপনার স্বামী নিতে অস্বীকার করায় আদালত তাকে একটি এতিমখানায় দিয়ে দেয়। তুমি কিভাবে জানছো মা? কারণ আমি সেই মেয়ে। কি, তুই আমার মেয়ে? তুই ডাক্তার হয়েছিস? মা রে, আমারে ক্ষমা করি দে মা। আমি নিরুপায় হয়ে তোর ভাইকে নিয়ে সেই দিন চলে আসি, তোর সাথে অনেক অন্যায় করছি মা। আমারে তুই ক্ষমা করি দে। ভাবছিলাম পোলা মানুষ করলে পোলা রুজি করে খাওয়াইবো, মাইয়া তো বোঝা। তুই আমারে মাফ করি দে মা। মা, তোমরা আমারে পাঠাই দিছো ঠিক আছে, তোমাদের কাছে থাকলে হয়তো আমি ডাক্তার হইতে পারতাম না। আর মেয়েরা সংসারের বোঝা না, মেয়েদেরকে সঠিকভাবে মানুষ করলে মেয়েরাও ছেলেদের থেকে কম না। আর এখানে ক্ষমা চাওয়ার কিছুই নাই মা। তুমি সুস্থ হও, আমি তোমাকে নিয়ে যাব। আমি তোমার সন্তান, আমি তোমাকে ফেলে দিব না মা। বাবা কোথায় আছে জানো? আমি তো শুনছি তোর দাদার সেই বাড়িতে নতুন করে বিয়ে করে সংসার করতেছে। এর থেকে আমার কাছে আর আর কোনোই খবর নাই। আচ্ছা মা, আমি তোমারে সুস্থ করবো, আর আজকে আমি বাবার খোঁজ নিতে যাবো। কে? আসুন ভিতরে আসুন, দরজা খোলাই আছে। কি চাই, কাকে খুঁজতেছেন? এটা কি কবির সাহেবের বাড়ি? জি, কিন্তু সে কয়েক বছর আগে রিটায়ার করছে। রিটায়ার করার কিছুদিনের মধ্যে তিনি প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে যান। অযথা একটা রুম দখল করে নোংরা করে ফেলতো, তাই বিরক্ত হয়ে তারে একটা সরকারি বৃদ্ধাশ্রমে রাইখা তুইয়া আইছি। অযথা ঘরে বোঝা ভাইয়া লাভ কি বলেন? তা আপনি তার কি হন?
আমি তার ছেলে। প্রথম পক্ষের নাকি দ্বিতীয় পক্ষের? কি আমার বাবার কি আরেকটা বিয়ে ছিল নাকি? তা তো জানি না। আমি তো জানতাম বাবা শুধু আমার মাকে বিয়ে করছে। আচ্ছা, বাবা মার এভাবে ফেলে দিয়েন এবং আপনাদের ভবিষ্যতে ওই আশ্রয়ঘরে হবে, চিন্তা করিয়েন না। এখনও ওনার ঠিকানাটা দেন। এখানে কবির সাহেব নামে একজন কি এখানে আছেন? হ্যাঁ, এখানে একজন প্যারালাইজড রোগী থাকেন, তার নাম কবির। আমি তার সাথে দেখা করতে চাই। 10 নম্বর রুমে আছে, 10 নম্বর রুমে তাকে পেয়ে যাবেন। বাবারে চিনতে তো খুবই কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এ যেন একটা জীবিত লাশ পড়ে আছে। এগো তুমি মা, আমারে কি কিছু বলতে চাও? উকিলের কাছে ফেলে যাওয়া সে আপনার মেয়ে আমি। কি বলস মা, তুই আমার আদালতে ফেলে আসা সেই মেয়ে হাফেজা? জি বাবা। আমার পোলা আর তোর নতুন মা, যারা আমার সকল সম্পত্তি ভোগ করছে, তারা আমার কোনো খোঁজ খবর রাখে না রে মা। আর তুই আমারে খুঁজতে খুঁজতে এখানে চলি আইলি, আমার খোঁজ কি করে পাইলি রে মা? আমি আপনাদের বাড়িতে গিয়েছিলাম মায়ের কথা মতো, ওখানে গিয়ে জানতে পারলাম আপনাকে এখানে পাওয়া যাবে। তা তোর মা কেমন আছে রে? মা ও হসপিটালে, তার ছেলে আর তার বৌমা রাতের আধারে বস্তায় ভরে রাস্তায় ফেলে চলে গেছে। কিছু লোক তাকে হসপিটালে নিয়ে যায়, আমি সেখান থেকে তাকে চিনতে পারি। সে এখন বেশ সুস্থ, তাকে আগামীকালকে আমার বাড়িতে নিয়ে যাব। আর আপনিও যদি চান আমার সাথে আমার বাড়িতে যেতে পারেন। মারে, আমারে লজ্জা দিস না রে মা, তুই ছাড়া আমার আর কোনো উপায় নাই। তোরে আমি মাইয়া বলে অবহেলা করে ফালাই দিছি রে মা, তুই আমারে মাফ করে দিস। বাবা, ওই বাড়িতে আমাকে যারা দত্তক নিছে তারা ছিল যাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, এবং তাদেরও কোনোদিন আমি ছাড়তে পারবো না। সেই মা বাবা আর এখন আমার আসল মা বাবাও আমার কাছে থাকবে। আমি এগুলো মনে রাখি নাই বাবা। খালি একটা কথা, মেয়ে মানুষ সংসারের বোঝা না বাবা। সঠিকভাবে মানুষ করলে মেয়েরাও ছেলেদের থেকে কম না। এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি বাবা। মারে, তোর সাথে আমি আর তোর মা যা করছি তারপরেও তুই আমাদের তোদের বাড়িতে থাকতে দিবি? বাবা, আমি অতীতকে ভুলে যেতে চাই। আমি মা বাবাকে সাথে নিয়ে তাদের সেবা করতে চাই। হাফেজার মা, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অন্যায় করছি। আমারও তো অন্যায় ছিল, আর ক্ষমা চাইতে হইলে আমাদের উচিত হাফেজার কাছে ক্ষমা চাওয়া, কারণ ওর সাথে আমরা অন্যায় করছি। কিন্তু ও আমাদের খুঁজে বের করে ওর বাড়িতে থাকতে দিছে, এটাই তো আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। ঠিকই বলছো তুমি। মা হাফেজা, তুই আমাদের ক্ষমা করে দে। হরে মা, আমারেও ক্ষমা করি দে। বাবা, তোমরা আমার সাথে যা করছো আমার তাতে কোনো অভিযোগ নেই। আমি হয়তো তোমাদের সাথে থাকলে ডাক্তার হতে পারতাম না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি চাই তোমরা যতদিন বেঁচে থাকবা আমার সাথে থাকবা।